না, আমি বেশি কিছু বলবো না, আমি শুধু বলবো যে জিদ্দা এই যে মাচা করতে যাচ্ছেন, সবাই মনে করতে পারে যে ভাই জিদ্দা তো মাচা করতে যাচ্ছে। আর একটা লোক মাচায় গিয়ে যদি লাখ লোক জড়ো করতে পারে, একটা লোক গাড়ি থেকে নামতে না পারে, তাহলে ওই মানুষটার ক্রেজ কী লেভেলে আজও আছে সেটা তোমরা ভাবতে পারো। মানে জিদ্দা এখন না ওই লেজেন্ডারি জায়গাটায় চলে গিয়েছেন যে ভাই এই লোকটা লেজেন্ড, এই লোকটা বছরে কম ছবি করে, এই লোকটা হয়তো 2 বছরে একবার আসে, কিন্তু যখন আসে ওই একদম ব্যথা থাকে 365 দিন, মারি একদিন ব্যথা থাকে 365 দিন, মোমবাতার ডায়লগ ধার নিয়ে আমি বললাম। তো তুমি জাস্ট একটা ভিডিও দেখো, এটা কি, এটা কি ভাই, কি অবস্থা দেখো। সম্ভবত এটা মুর্শিদাবাদের ভিডিও। চিৎকার দেখো, জিদ্দার নামছেন গাড়ি থেকে, আর এরম লোক বন্ধুরা, সত্যি বলছি প্রাউড ফিল হয় যে হ্যাঁ আমাদের বাংলায় এরকম সুপারস্টার মেগাস্টাররা রয়েছেন। জিদ্দা, দেবদা, এই মানুষগুলোর জন্য এই জিনিসপত্রগুলো হয়, তারপরে আর কেউ নেই যার জন্য এই জিনিসটা হবে। তুমি বলো না আর কেউ আছে, কাউকে দেখতে পাবে এরকম ভিড় তুমি দেখতে পারবে? কি ভাই, গাড়িটাকে পুরো গাড়ির বনেটে লোক উঠে দাঁড়িয়ে রয়েছে, ভাবো মানে এটা কী ক্রেজ, এটা কি মানে আমি আমি নিজেও বুঝতে পারছি না এটা কী ধরনের ক্রেজ। মাথা পাগলা করা ক্রেজ ভাই, পাগল করে দেয়। লেখা আছে বহরমপুরে জনসমুদ্র ঘটলো সুপারস্টার জিদ্দাকে দেখার জন্য। বহরমপুর সুপারস্টার জিদ্দা, রামকৃষ্ণ পাগল সঙ্গ ফুটবল ময়দানের বস জিদ্দা লাভ ইউ, এটা দিয়ে সুরজিৎ দা এটা পোস্ট করেছে। আমি না শুধু অবাক হয়ে গেছি দেখে। কেন এই লোকটা মাচা করবে না? আর তুমি বলো না আর কাউকে পাবে, আর কোনো দিন কেউ এরকম ক্রেজ ক্রিয়েট করতে পারবে না? আমি সত্যি এটা ভাবি মাঝে মাঝে যে এই জিদ্দা আগের জেনারেশন এবং তারপরে দেবদা, এরপরে আর কেউ এই ক্রেজ ক্রিয়েট করতে পেরেছে না, পরবর্তীকালে পারবে, যার জন্যে গোটা বাংলা ও করে চিৎকার করবে, গোটা বাংলা গাড়ির ওপরে ঝাঁপিয়ে পড়বে। ঠিক আছে, মানে জিদ্দা আসছে, মানে জিদ্দার কখনো যদি মনে হয় যে আমি আসছি ভিড় হবে তো আদৌ, মানে জিদ্দা তুমি যাচ্ছ মানে ভিড় তো ডেফিনেটলি হবে। ব্যাপারটা এরকম হয়ে গেছে, আমি না অবাক হয়ে যাচ্ছি দেখে। আর এই শীতকাল এলে আমি মানে হালকা হালকা শীত পড়তে শুরু করলে জিদ্দা প্রচুর মাচা করেন, এবং সেখানে সত্যি বলছি মানে দেখার মতন সেই সমস্ত জিনিসপত্রগুলো। প্রতিটা মোমেন্ট জিদ্দাকে কেউ শায়রি ডেডিকেট করছে, জিদ্দাকে কেউ বলছে যে তোমার জার্নিটাকে নিয়ে আমি একটা গান, মানে আমি একটা কবিতা বলতে চাই, এ ধরনের বক্তব্য, যে গোটা তার কেরিয়ারে যত সিনেমা বেরিয়েছে সেগুলো দেখতে পাচ্ছি। মঞ্চেতে লোকে পাগলামি করছে জিদ্দার জন্যে, জিদ্দা ছবি তোলেন সবার সাথে, জিদ্দা বলেন আচ্ছা ঠিক আছে আসতে দাও। পাগলামিটা আমি বলছি যে ক্রেজি ব্যাপারটা, একটা ফ্যান্সদের তরফ থেকে যে একটা ক্রেজি ব্যাপার হয় না, সেইটা আমি বলছি। তো ওটা না মানে সত্যি বলছি এই মানুষটাকে আরও বড় জায়গায় নিয়ে যায়, এবং এই মানুষটা সত্যিই লেজেন্ডারি জায়গায় পৌঁছে গিয়েছেন যে আজকে উনি ছবি করুন না করুন, উনি কিন্তু সারা জীবন সুপারস্টার জিদ্দা হয়ে থাকবেন। এইটা হচ্ছে ব্যাপার, উনি যাই করুন না কেন, হি ইজ দ্য সুপারস্টার, হি ইজ দ্য সার্টেন কাইন্ড অফ অরা, অ্যান্ড ওই হয় না যে একটা মানে কোথাও গিয়ে দাঁড়ালে সেই জায়গাটায় জনসমুদ্রে পরিণত হওয়া, সেটা একমাত্র জিদ্দা, দেবদা এরাই পারেন। তারপরে যেই আসুক না কেন ওই অরাটা ক্রিয়েট করতে পারবে না, ওই ভিড়টা ক্রিয়েট করতে পারবে না, মানে এটা হচ্ছে পরিষ্কার কথা। তো এমনি হয় না ভাই। স্যালুট টু জিদ্দা স্টারডাম, ভাই স্টারডামই আলাদা লেভেলে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই। আর এই স্টারডামটা অক্ষুণ্ণ, সবথেকে বড় কথা, এই স্টারডামটা ধরে রাখতে হয়নি জিদ্দাকে ভাই, এরকম নয় যে ভাই আমাকে করে রাখতে হয়েছে, এরকম নয়। পাবলিক এমনিই ভালোবেসে গেছে। সিনেমা খারাপ হয়েছে, ভালো হয়েছে, সিনেমা হিট হয়েছে, ফ্লপ হয়েছে, বাট পাবলিকের ভালোবাসা এই লোকটার সাথে চিরকাল ছিল, আছে, থাকবে। বাই বাই।